তো এজেন্সি চলে আসলাম আমি। এদিকে নদীর পার, মানুষের ঘর, একদিন মধ্যে রাস্তা ভালো লাগে না আমার কুকুরটা। এদিকে উপরে তো আছে, এগুলো কয়েকটা আছে, সব নামাবো। রোদে দিয়েছে, পর্দা মশারি যত আছে সব খুলে করে রোদে দিয়েছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি যাচ্ছি গ্যাসের দোকানে, বেজেছি অলরেডি সমস্ত কাজ করে ঠাকুরকে দিয়েছিলাম, মাও চলে গেল কাজের মধ্যে। যাই তাড়াতাড়ি গিয়ে গ্যাসটা নিয়ে আসি। গতকাল তো বলছিলাম যে আমরা বোনরা আসবো, বোন জামাই ঠিক রাত 9টার পরে, মানে 7টা খাচ্ছে, হ্যাঁ মানে 9টা বাজবে তখন ওনারা আসলো। মানে পুচকিটা অন্নপ্রাশন আছে, আমরা আসি, আর আমার দিদির মেয়ে আর এদিকে মাসটা তো বোনের মেয়ে যখন হয়েছিল, মেয়েটা তখন কোনো না কোনো কারণে মানে ওষুধ ছিল তো করতে পারলাম না, না ষষ্ঠী করতে পারলো ভালো মতো, না অন্নপ্রাশন করতে পারলো, কারো ওষুধ করতে পারে না। তো সেই জন্য আজ এবছর 2 বছর হয়েছে। তো তো বার্থডে যেহেতু খারাপ তো লাগে না, তো বার্থডেটা মানে একটু বড় সড়ো করে দেবে, সবাইকে নিমন্ত্রণ করে গেলো, আশেপাশে মানুষ সবাইকে নিমন্ত্রণ করে গেলো। তো যাবো, যেতে তো লাগবেই। তো আসি ওখানে, দিদি ওখানে না যেতে পারলেও তো এখানে যেতেই লাগবে, না মানে অনেকটা খারাপ হয়ে যাবে, যেহেতু জামাই আসলো, আমার তো ছোটোই। তো এই তো বাইক থেকে বেরিয়ে এখন মুখটা ধুয়ে নিলাম, তো যাচ্ছি এখন গ্যাসের দোকানে। তো এইমাত্র পৌঁছলাম এজেন্সিতে, এটা বুকটা জমা দিয়ে দিলাম। আমার বুকটা দেখছি অনেক ভিড়, লাইন লেগে গেছে রিসিভ করার জন্য। তো আমি আমার রিসিপ্টটা নিয়ে নিলাম, পেয়ে গেলাম। তখন আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসলে আমি রিক্সাটায় আমার সিলিন্ডার নিয়ে তখন যাচ্ছি এজেন্সির দিকে। তো এই দেখো এখন রিক্সা নিয়ে আমরা বসে যাচ্ছি, পেয়ে গেলাম। দেখো গোদামটা কত বড় জায়গা। তো এই তো এখন বাইরের দিকে চলে যাচ্ছি রিক্সা সিলিন্ডার নিয়ে। আমার এদিকে এখানে আসলে না এজেন্সিটা খুব ভালো লাগে। নদী পার সামনে আছে, এদিকে এক সাইডে দেখছো নদীর চোটটা, এই নদীর চোট, একদিকে মানুষের ঘর, মধ্যখানে রাস্তাটা। তো যে এজেন্সিতে এখানে আছে না, ভালো লাগে মাইজেনের মধ্যে। তো গাইস, গ্যাসটা নিয়ে আসলাম, যেহেতু গ্যাসের ভুয়ে রাখলাম ভালো, তো নিয়ে উঠলাম। ওখানে একটা সময় লেগে গেলো, অনেকটা ভিড় ছিল তার মধ্যে। এখন তো আজকালকে যা নিয়ম, কি ওটিপি আছে, আম আছে, ট্যাং আছে, ফ্যাং আছে, কতগুলো ছোটো ছোটো কত নিয়ম, রুলস এগুলো মানে বানিয়েছে না, মানে আর কি বলবো আর। তো ওখানেও টাইম লেগে গেছে। তো আমার বলতে নেই বা মানুষজনও বলে, যেরকম সরকারে বলেছে সেরকমই করছে ওনারা। তো ওইগুলোর জন্য এক একটা মানুষের দেরি হয়ে যাচ্ছে। তো ফাইনালি গ্যাসটা পেলাম, আমার বুকিং ছিল হোম ডেলিভারি, রেল লাইনের পর আসবে না, বা আমি থাকবো না বলছি বাড়িতে, আছে কাল থাকবো না। তো আমি ক্যান্সেল করতে বলেছি না, ক্যান্সেল করে দেবো, যখন আমার দরকার তখন আমি নিয়ে আসবো। এমনি তো আমার 2 মাস পরেই লাগে, 2 থেকে 2.5 মাস পরেই গিয়ে একটা সিলিন্ডার লাগে আমার। তো যাই হোক, গ্যাসটা ভরে নিলাম, চিন্তা শেষ। এখন করবো বাকি যত কাপড়গুলো রোদে দিয়েছি টিনের উপর, সবগুলো তুলতে লাগবে। ট্রাঙ্ক সব খালি করে দিলাম আমি, যতগুলো পারলাম কাপড় উঠিয়ে নিলাম। এখন একটা বাকি আছে, ওগুলো রান্না করবো, সারাপেটে বেজে পার আমার যত সব কাপড় রাখলাম। এদিকে উপরে তো আছে, এগুলো কয়েকটা আছে, নামাবো, জলপাইটা শুকাচ্ছে, এখানে ওষুধে কয়েকটা আছে, তুলবো। বাদ বাকি এখানে তো আছে, ভিতরে রেখে দিয়েছি, আরও অনেকগুলো এখানে চেয়ারের মধ্যে আছে, দেখলে আরও তিনের কয়েকটা আছে, জলপাইটা আছে, পরে একটু রোদটা লাগুক, ওষুধে কয়েকটা আছে, পরে নামাবো। আগে রান্নাটা করি। এখন আবার স্নান করে উঠলাম, পুরো ধুলো বেরিয়েছিল রাস্তার মধ্যে, গেলাম যে ওখানের মধ্যে গেছানতে, পুরো রাস্তায় ধুলি উঠছে। তো স্নান করে নিলাম, পুরো কাঁটা কীরকম শুলে কিচ করছে। ওই যে দেখো কুকুরটা কী করছে দেখবা, ওকে দেখো, যা ভালো লাগে না আমার কুকুরটা, কিছু দেখলে তখন চিৎকার চেঁচামেচি করে আর ভিতরে চলে যাচ্ছে। যাই হোক, এগুলো তুলিয়ে রাখি ভিতর দিকে, ওগুলো পরে নামাবো, আগে রান্নাটা বসাই আমি। সিলিন্ডারকে আমি ধুয়ে নিলাম, পুরো জ্বলতে পুরো মোড়া লেগেছিলো, তো রান্না করে ঢুকাতে কিরকম একটা মানে খারাপ লাগে। তো পুরো ধুয়ে নিলাম, জলটা শুকিয়ে গেছে, ঢুকিয়ে দিই রুমের ভিতরে। সিলিন্ডারগুলো পুরো মোলা লেগে থাকে, মাটি উঠি, তো আমি ধুয়ে দিই, যখনই আনি তখন আমি দোকানে ধুয়ে দিই সাথে সাথে। ও গরমগুলো পড়ছে, ভালো লাগছে না সত্যি, অনেক কাজ বাইরে থাকলেও আমার কাজ। তাড়াতাড়ি রান্না বসে, এখন সারা বেটা বাজে, 1টা বাজবে। ভাতটা বানাবো, ডাল বানাবো, সবজিটা আছে হয়ে যাবে, ভাত ডালটা বানাতে লাগবে। তাড়াতাড়ি বসে, মাও চলে আসবে এখন একটুক্ষণ পরে। আর তোমাদেরকে বললাম বোনটা যে আসলো, মাসির মেয়েটা, জামাইটা আসলো প্রথমবার, ওনাদেরকে আসলে ভালো লাগলো, পুচকিটা আসেনি, ঠান্ডা পড়লো তো, এত রাত্রেবেলা পার কোনো ভালোই হলো। তো যদি যাই বুধবারে বার্থডে আছে দুজনের, আমার পুচকিটার আর ওইদিকে 2 ভাগ্নির বার্থডে আছে বুধবারে 11 তারিখে। তো সাক্ষাৎ করে ওদিকে যেতে পারবো না, দিদিকে আছে ডিগবো যেতে পারবো না, আর এইদিকে গিয়ে সাক্ষাৎ করে আসবো। দেখো যত সব শুকিয়ে গেছে, সব ধুকিয়ে দিচ্ছি একটা করে, ভাঁজ করে। এই পর্দাটা থাকুক, এই পর্দাটা কোনো অকেশনে আনা যাবে। আরও অনেক পর্দা আছে, না বলতে নেই, সব রোদে দিয়েছি, পর্দা মশারি যত আছে সব খুলে রোদে দিয়েছি। দেখো
সব কাপড়গুলো রোদে দিয়েছে, কফরও দিয়ে দিয়েছে এখন। এত কাপড় আমার বাড়িতে, দুজন মানুষের। এটা তো বিছনা কাপড়, এটা কেন লাইছস? কোনটা? আচ্ছা। তো কম্বল ব্লালাপাস এটা কালকে দিলাম রোদরে, এখন ঢুকিয়ে দিই। అంటూ ఎరిగేయు నిన్ని যে মা কাজে থেকে আসলো, তো মাকে বললাম ঢুকে দিতাম, গ্রামটা ঝাড়লাম, ঝেড়ে এখন পুরপুর দিলাম, তারপর যে ঢুকাচ্ছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, ভালো লাগে না এত কাজ বাড়ে না রোদে দিলে। পদ্ম পরিষ্কার করে দেখলে ভালো লাগে, না করলে না কেমন কেমন একটা মানে ভালো লাগে না, আমার অস্বস্তি লাগে। আমি যে কোনো জিনিস পদ্ম পরিষ্কার করে রাখতে পারি, ওরা পদ্ম পরিষ্কার করে রাখি। ভাত খেয়ে কাজ করে হয়নি গেছিলাম না, একটু শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম বলতেই পারি না। তো মোবাইলটা চলছে না, মোবাইলটা থেকে ফট করা সোজা উঠে দেখি মোবাইলে মানে অনই ছিল, তো বন্ধ করলাম, শুয়ে পড়লাম। তো সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যাবতী দিই, ঘুমিতে উঠার পর ভালো লাগে না, মনটা একটু মন মরা থাকে। তো যাই হোক, কাজ তো করতেই লাগবে। উঠলো বাড়িতে লাইটে জ্বালিয়ে দিই, বাড়ির লাইটটা দেখছি আশেপাশে আমার সন্ধ্যাবতী দিচ্ছে, ঘন্টি আওয়াজ বাজছে, শঙ্খ ঘন্টার আওয়াজে অনেকটাই ভালো লাগে আমার। তুলসী কোথাও চলছে, আমার লাইটে জ্বালাতে লাগবে। ওইদিকে দেখছো পুরা, ওইখানে মধ্যে একটু আগে দেখাবো তোমাদেরকে আমি, ওইখানের মধ্যে পুরো ময়লা আছে, তো ওইখানের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ঠিকই আছে, জ্বলে যাবে, যত জাবড়া আছে সব জ্বলে যাবে। আকাশ একটু মেঘলা মেঘলা করলো, দেখা যাচ্ছে না, রাতে পর অন্ধকার হচ্ছে, আগুনটা যে পুরো জ্বলছে, পুরো লাল লাল স্টিম বাড়াচ্ছে। তো একটু চা বানিয়ে দিয়ে মাকে, আমি একটু চা খাবো, আর শরীরটা একটু ভালো আছে, ব্যায়াম করবো না, আমার অনেকটা শরীরটা গরম হয়ে গেছে, পুরো গরম হয়েছে। জ্বর আসবে নাকি বলতে পারি না, চাই না, আসলে আসবে, আর কী করবো। তো চা মাকে বানিয়ে দিচ্ছে, মার শরীরটা ভালো লাগছে না, তো একটু চাটা বানিয়ে দিই মাকে, সন্ধ্যা হয়ে গেছে তো, 5:30 বাজে, তাই তাড়াতাড়ি বানিয়ে দিই, তারপর পড়তে বসবো। পড়ার তো করতেই লাগবে, না পড়লে তো আর হবে না, এটা যেটাই হোক, শরীর ভালো থাকুক খারাপ, মন খারাপ থাকুক, পড়াটা আমার মাঝ বেরিয়ে পড়েন, সেটা করে যেতেই লাগবে। চাটা এখানে হচ্ছে, এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি, জাল দিচ্ছি দুধটাকে, হও তাড়াতাড়ি হও। তো আজকে একটা বল বেক করেছি আমি, হ্যাঁ, তো এটা কেক বানাবো, যেটা আমার বার্থডে চলে আসলো, আর এটা ভালো হবে, জিনিসটা ডিপ আছে, একদম ফুলে বেরিয়ে আসবে, পুরো জিনিসটা পুরো রাউন্ড আছে, গোল আছে। তো এখানে কেক বানাতে ভালো হয়তো, একটু কেক বানানোর পেন না, তথাপি তো এটা এখানে কেক বানাই আমি বানাই না, সরি মায় বানায়, তো এখানে কেক বানাতে সুবিধা হবে। বিশালে গেলাম একটা কেক, একটা কন্টেনার না, কেক বানানোর কন্টেনার। কী করবে তোমার কাজ, কী কাজ আছে? দিনভর যা কাজ করলাম না আমি, হয়রান হয়ে গেলাম, গ্যাস নাড়তে গেলে, তারপর সকালবেলা সবগুলো রোদ্রে দিয়ে গেলাম, তারপর না ওইগুলো। ইয়েস, তোমার তো কাজ থাকবেই, সবার কাজ থাকে। তো চাটা খাও, বানিয়ে দিলাম, খাও। দিদি নাম্বার 1 সে দিদি নাম্বার 1। বইপত্রগুলো নিয়ে আমার অনেক লেখা বাকি আসলো, কত টাকা যত লিখলাম আর। তো দেখি চাটা খেয়ে উঠলাম, তো বসিয়ে পড়তে, আর পড়তে তো লাগবেই, শরীরটা ভালো থাকুক, মন ভালো থাকুক না থাকুক, নিজের ডিউটি কমপ্লিট করতেই লাগবে। কিছুটা কথা ভাবছিলাম, পরশু দিন বার্থডে আছে পুচকিটার, আমি তো আমার নিজে পুচকিটা দিয়ে দিলাম, ওর যা জিনিস মানে লাগবে আমি মা দিয়ে দিল। তো এখন ওর বার্থডে কী দেবো সেটাই ভাবছি, মানে আমি ডিসাইড করতে পারছি না, আমি বলছি একটা, মা বলছে আর একটা। তো আগামীকাল যেতে হবে বাজারে, যাবো, মা কিছু জিনিস কেনা বাকি আছে, তো তো মানে স্যান্ডেল ওটা কিনবে মা নিজের জন্য, আমার জন্য এখন লাগবে না, আমি যখন যাবো নিজের জন্য কিনবো। তো এরকম টাইমে যাবো, সন্ধ্যার সময় যাবো, তো দেখি কী কিনি না কিনে, মা বলছি কী কিনবো না কিনবো রে ভাবছি। তো 2 বছর ওরও কমপ্লিট, আমার পুচকিটারও কমপ্লিট, 2 ভাগ্নিরই 2 বছর একদিনে সকালে আর বিকালে তো জন্ম। তো যা হোক যেতে তো লাগবে, দেখে গেছে, না গেলে অনেকটা খারাপ হয়েছে, বলে গেছে আমি যে তুমি যদি তোমরা যদি না আসো তো আমি আসবো না। তো দেখি কালকে বাজারে গিয়ে কী না কী পাই। তো আমরা এই পড়তে বসি, তো নিচ্ছি আজকের জন্য বিদায়, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। যদিও ব্লগটা বেশি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি প্রথমবার চৌধুরী বাড়িতে আসেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার টু অল।